বঙ্গাব্দ 1338 অগ্রহায়ণী শুক্লা একাদশী তিথিতে পয়লা ডিসেম্বর ইংরাজির 1976 খ্রিস্টাব্দ বুধবার বেলা 2:40 সহসা শ্রী রাধাকুণ্ড তট অন্ধকার করে নিত্যলীলায় প্রবেশ করেন আমাদের পরমারাধ্যতম শ্রীল পরম গুরু মহারাজ। এবার ছিল তার 48তম তিরোধান তিথি স্মরণ মহোৎসব। শ্রীল পরম গুরু মহারাজের ভজন নিষ্ঠা, তার সদাচার, বৈরাগ্য, দৈন্য, বিনয়, অমানি মানদত্ত এবং তিতিক্ষাদি গুণ, হরিকথা প্রসঙ্গে রুচি, গ্রন্থাদি প্রকাশে আগ্রহ এবং ভক্তি প্রচারে নিরলস অধ্যবসায়, চিত্রাঙ্কনে নিপুণতা, সকলের আদর্শ স্থানীয় হয়ে আছে। ভজনানন্দী মনীষীগণ তাদের পরম অনুরাগ এবং শ্রদ্ধাকে উনি আকর্ষণ করেছেন ওনার এই সেবা কর্মের দ্বারা। ভারত ভূখণ্ডের অপার মহিমা, তার মধ্যে শ্রী গৌরমণ্ডল ভূমি, তারই প্রত্যন্ত ভাগ পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলার ঝালদা থানার অন্তর্গত মেশা নামক একটি ক্ষুদ্র পল্লী গ্রাম। চারিদিকে নানা গাছগাছালি, নিকটে ক্ষুদ্র পাহাড় এবং শ্রীমন মহাপ্রভুর সুবর্ণরেখার কুল ধরে, রূপাই কাঁসাই নদীর কুল ধরে বৃন্দাবনে যাওয়ার পথ। সেই পথপ্রান্তেই মাস্যা ক্ষুদ্রপল্লী গ্রামে 1303 বঙ্গাব্দে শ্রাবণী পূর্ণিমায়, ঝুলন পূর্ণিমার তিথিতে সুপ্রসিদ্ধ কান্নকুব্জীয় শাণ্ডিল্য গোত্রীয় ব্রাহ্মণ বংশে শ্রীল পরম গুরু মহারাজ আবির্ভূত হন। পিতার নাম শ্রীযুক্ত নীলকমল তেওয়ারি এবং মাতার নাম শ্রীমতী মুক্তামালা দেবী। তার পূর্বাশ্রমের নাম শ্রী কুঞ্জকিশোর তেওয়ারি। বাল্যকালের থেকেই ইনি এক মহাপুরুষের স্বাভাবিক স্নেহ কৃপা দৃষ্টি লাভ করেছিলেন। নিজেরই ক্ষুল্লতাত আপন কাকা স্বনামধন্য শ্রীযুক্ত নীলমাধব তেওয়ারি, হরিকথা প্রসঙ্গ যার জীবাতু ছিল, গুরু বৈষ্ণব অতিথির সেবা যার জীবনের ব্রত ছিল, তিনি যেমন সম দম শৌচাচার আদি গুণে ব্রাহ্মণ কুলের ভূষণ স্বরূপ হয়েছিলেন,
ঠিক সেই প্রকার অদোষ ও দরসী অমানি মানদ তিতিক্ষাদি গুণ সম্বলিত শুদ্ধ ভক্তি অঙ্গ যাজনে বৈষ্ণব কুলকেও ইনি অলঙ্কৃত করেছিলেন। এমন মহাপুরুষকে উনি বাল্যকালের থেকেই পেয়েছিলেন। নিজের কাকাকেই তার সঙ্গলাভ ভক্তিপথের মূল প্রেরণার স্রোত হয়েছিল। গ্রামে কেবল ৬-৭ ঘর ব্রাহ্মণ, একই জাতির বাস। পিতা মাতা সাধু গুরু শ্রেষ্ঠ জনের প্রতি যথারীতি সম্মান আচরণ, এগুলি বাল্যকালের থেকেই দেখে এবং সদাচার শিক্ষা হৃদয়ে বদ্ধমূল হয়েছিল। তৎকালে ওই অঞ্চলে বিদ্যা শিক্ষার বেশি প্রচলন ছিল না। কিছু বিদ্যা শিক্ষা লাভ করে ইনি গ্রামেই প্রাথমিক বিদ্যালয় স্থাপন করে নিষ্ঠার সঙ্গে শিক্ষকতা কার্য আরম্ভ করেন। সুদীর্ঘ ২০ বছর কাল শিক্ষকতা করেছিলেন সে দেশে। এই সময় ভক্তিগ্রন্থ অনুশীলন, স্বাধীনতা আন্দোলন এবং উন্মার্গগামী বাউল সহজিয়াদের মত বিধ্বংস করে দেশে স্বর্গস্বামীপাদের আনুগত্যে ব্রজের বিশুদ্ধ রাগানুগা ভক্তির প্রবর্তন, শ্রী বৃন্দাবন ধামের আনুগত্যে দীক্ষা শিক্ষাদির প্রবর্তন, ভক্তি গ্রন্থাগার স্থাপন, সংকীর্তন দল গঠন। পূর্বাশ্রমে থাকাকালীন এইসব সেবাকর্মই হয়েছিল তার জীবনের লক্ষ্য। খুল্লতাত মহাশয়কে বাল্যকালের থেকেই গ্রন্থ পড়ে শোনাতেন, হরিকথা শ্রবণ করাতেন। বয়োবৃদ্ধি এবং বুদ্ধির পরিপক্কতার সঙ্গে সঙ্গে শাস্ত্র জ্ঞানও বাড়তে থাকে। ভক্তিগ্রন্থ পাঠ এবং শ্রবণে আসক্তি দেখে পিতা মনে মনে ভাবেন সন্তান হয়তো সংসারে থাকবে না। তিনি কাকা নীলমাধব তেওয়ারি মহাশয়কে ভৎসনা করে ভক্তিগ্রন্থ অনুশীলনে প্রবল বাধা দিতে থাকেন। তখন ইনি অতি গোপনে পিতৃদেবের দৃষ্টি বঞ্চনা করেই প্রতিবেশীদের ঘরে গিয়ে ভক্তিগ্রন্থ অনুশীলন করতেন। ওই সময়ে ওই অঞ্চলে পদ্মানুবাদ মহাভারত, রামায়ণ, ভাগবত আদি গ্রন্থের প্রচলন ছিল। সবই পদ্মানুবাদ। এইসব গ্রন্থই অনুশীলন করতেন। পরে হিন্দি রামায়ণ, রামচরিতমানস আস্বাদন করতে গিয়ে তার মনে ধারণা হয় যে জগতে রামচরিতমানসের মতো গ্রন্থ নেই। ওই গ্রন্থ অনুশীলনকারীদের সন্ধান নিয়ে নানা স্থানে তাদের সঙ্গ করতেন। দিবারাত্র অনুশীলনের ফলে রামচরিতমানস গ্রন্থখানি প্রায় কণ্ঠস্থ করে নিয়েছিলেন। বাধা দানেও কোনো ফল হচ্ছে না, স্বতন্ত্রতাও বাড়ছে। আত্মীয় স্বজনগণও এর প্রতি আকৃষ্ট হচ্ছেন। তার পিতা আর তাকে পরে বাধা দিতেন না। তিনিও এর নিকট হরিকথা শ্রবণ করে আনন্দিত হতেন। কিন্তু পিতার ভয় ছিল পুত্র পাছে বৈরাগী হয়ে যায়। এই আশঙ্কা তার অন্তরের থেকে দূর হয়নি। 1329 বঙ্গাব্দে পিতা নীলকমল তেওয়ারি মহোদয় উনি অপ্রকট হন। পিতৃদেবের অন্তর্ধানের 2-3 বৎসর পরে প্রভুপাদ রাধা বিনোদ গোস্বামীর অমৃতবর্ষিণী ব্যাখ্যা সমন্বিত মূল ভাগবতের
অধ্যয়ন করবার উনি সুযোগ পান। শ্রীমদ্ ভাগবত গ্রন্থের রসাস্বাদনের পর তার আর অন্য গ্রন্থে রুচি রইল না, কারণ মহাভারতে শান্তরস অঙ্গী অন্যান্য রসঙ্গ, রামায়ণে করুণ রস অঙ্গী অন্যান্য রস অঙ্গ, আর ভাগবতে মধুর রস অঙ্গী এবং অন্যান্য রস অঙ্গ। অতএব ভাগবত রসের সন্ধান পেলে আর তো অন্য রসের স্পৃহা থাকে না। এই জন্য ভাগবতের উপসংহারেই বলা আছে, সর্ববেদান্ত সারং হি শ্রীমদ্ ভাগবতম ইষ্যতে তদ্রসামৃত তৃপ্তস্য নান্যত্র স্যাদ রতিঃ ক্বচিৎ। শ্রীমদ্ ভাগবত সর্ববেদান্তের সার, যিনি এই অমৃত রসে পরিতৃপ্ত তার আর অন্যত্র রতি হয় না, এই তত্ত্ব তখন অনুভূত হয়। স্বাভাবিক মধুর রসের সংস্কার চিত্তে প্রবলভাবে জেগে ওঠে। শিক্ষকতা কার্যের সময় ভাগবত গ্রন্থ সঙ্গে রাখতেন, কোথাও গেলেও ভাগবত সঙ্গে নিয়ে যেতেন। ভক্তিপথের পরম আশ্রয় সেই ক্ষুল্লতাত নীলমাধব তেওয়ারী মহাশয়কে ভাগবতামৃত বর্ষিণী ব্যাখ্যা পড়ে শোনাতেন। দশম স্কন্ধ শোনাবার সুযোগ আর হয়নি, যেহেতু 1335 বঙ্গাব্দে শ্রাবণী কৃষ্ণা দ্বিতীয়ায় ক্ষুল্লতাত অপ্রকট হন। তার বিয়োগে ইনি অতিশয় নিরাশ্রয় হয়ে পড়েন, জগৎ শূন্য বোধ করতে থাকেন। তার ভবন প্রাঙ্গণে ইনি তার সেবিত শ্রীমদ্ ভাগবত এবং শ্রী গৌর গোবিন্দ গিরিধারী জিউর নিত্য অর্চনার সঙ্গে তার পুত নামে শ্রী শ্রী নীলমাধব শাস্ত্র মন্দির স্থাপন করেন। ইহার প্রতিষ্ঠিত সেবাশ্রম এই নীলমাধব শাস্ত্র মন্দিরেরই অন্তর্ভুক্ত। ওই অঞ্চলে ওই সেবাশ্রম ব্রজের বিশুদ্ধ রাগ ভক্তির আচার এবং প্রচারের মুখ্য কেন্দ্র রূপে আজও বিরাজিত। পুরুলিয়া জেলার রাজনৈতিক ঋষি স্বনামধন্য শ্রীযুক্ত নিবারণ চন্দ্র দাশগুপ্ত মহাশয় পূর্বের থেকেই চৈতন্য চরিতামৃত আদি ভক্তি গ্রন্থে অতি সুনিপুণ ছিলেন। ইনি ভক্তির নিগূঢ় রহস্য জানবার আকাঙ্ক্ষায় তার সঙ্গ লাভের জন্য শিক্ষকতা কার্যের মাধ্যমেই যথাসম্ভব কংগ্রেস আন্দোলনে যোগ দিয়েছিলেন। বিদ্যালয় প্রাঙ্গণে কার্পাস গাছের চাষ, ছাত্রদিগের সঙ্গে নিজে সুতা তৈরির দ্বারা তৎকালে ইনি কংগ্রেস এবং বোর্ডের থেকে কয়েকবারই রৌপ্য পদকাদি পেয়েছিলেন। এইসব কার্যাবলী দর্শনে ঋষি নিবারণ চন্দ্র তার প্রতি সমধিক আকৃষ্ট হয়েছিলেন। তার আশা ছিল যে ভারতবর্ষ স্বাধীন হলেই সনাতন ভাগবত ধর্মের উন্নয়ন হবে। এই আশায় কংগ্রেসের কার্যে কিছুদিন খুবই প্রমত্ত হয়ে পড়েছিলেন। শ্রীযুক্ত নিবারণ চন্দ্র দাশগুপ্ত তার সুপ্রসিদ্ধ মুক্তি পত্রিকায় সেকালের দিনে উনি স্বাধীনতা আন্দোলন ঘোষণার সঙ্গে সঙ্গে ভক্তি ভাগবত ধর্মের কথাও লিখতেন। এই মুক্তি পত্রিকার ইনি গ্রাহক এবং প্রচারক ছিলেন। দ্বিতীয়বার কারাবাসকালে হাজারিবাগ জেলে থেকে নিবারণ বাবু জনৈক বিশিষ্ট ব্যক্তিকে নিজ খাতায় চিত্রাঙ্কনের দ্বারা শ্রী চৈতন্য চরিতামৃতের জটিল সিদ্ধান্তগুলি শিক্ষা দিয়েছিলেন। কারামুক্তির পর নিবারণ বাবুর দর্শনে গেলে তিনি ওই খাতাটি দেখালেন। ইনিও অতি যত্নের সঙ্গে ওই সিদ্ধান্তগুলি প্রতিলিপি লিখে রাখলেন। মুক্তি পত্রিকায় নিবারণ বাবু লিখেছিলেন বঙ্গদেশে অবতারের উপদ্রব। এই প্রবন্ধটি পড়ে ইনি খুব আকৃষ্ট হয়েছিলেন।
শিক্ষকতা কার্যে অসাধারণ দক্ষতা হেতু বিদ্যালয়টি ধীরে ধীরে বোর্ডের অধীন হয়ে যায় এবং অদূরে বিদ্যালয়টি স্থানান্তরিত হয়। পূর্বে বিদ্যালয় গৃহের প্রাঙ্গণটি ফল এবং পুষ্পোদ্যানে বেষ্টিত থাকায় এবং খোলা মাঠের মধ্যে একটি সুন্দর আশ্রমের মতো অতি আরামপ্রদ স্থান হয়েছিল। নিবারণবাবু মধ্যে মধ্যে ওই স্থানে এসে থাকতেন। সাধু বৈষ্ণব অভ্যাগতের সমাগম প্রায় লেগে থাকত। স্থানীয় দুরাগত ভক্তবৃন্দের সমাগম হলেই প্রায়ই ধর্মগ্রন্থের অনুশীলন হতো। এইসব পরিস্থিতি দেখে নিবারণবাবুই স্বতঃপ্রণোদিত হয়ে স্থানটির নাম রেখেছিলেন সেবাশ্রম। মহাপুরুষের শ্রীমুখ বাণী ভগবত কৃপায় সাফল্যমণ্ডিত হয়েছে। অদ্যাবধি ওই স্থানে প্রতি বৎসর ব্রজের আনুগত্যে গৌড়ীয় বৈষ্ণব ধর্ম সংরক্ষণী সভার অধিবেশন হয়ে থাকে। ওই অঞ্চলের গৌড়ীয় বৈষ্ণব ধর্ম সংরক্ষণী সভার সভাপতি পূজ্যপাদ শ্রীযুক্ত কমলাকান্ত চক্রবর্তী মহোদয় এবং পরমগুরু মহারাজের ক্ষুল্ল তাত ভ্রাতা কাকাতো ভাই পূজ্যপাদ শ্রীযুক্ত সুবলচন্দ্র তেওয়ারি মহাশয়ের প্রচেষ্টায় এবং স্থানীয় ভক্তবৃন্দের সাহায্যে সহানুভূতিতে মহা সমারোহে প্রতি বৎসর 3 দিন ব্যাপী সেবাশ্রমের অধিবেশন অনুষ্ঠিত হয়ে থাকে। ফাল্গুনের 8, 9, 10 এই 3টি দিন। একদিন সম্বন্ধ তত্ত্বের আলোচনা হয়, একদিন অভিধেয় তত্ত্বের, একদিন প্রয়োজন তত্ত্বের, এবং এর দ্বারা দেশে শুদ্ধ ভক্তি সুপ্রচারিত হয়ে আসছে। ওই দেশে শ্রীযুক্ত নিবারণবাবু প্রথমবার কারাগারে যাওয়ার পূর্বে নিজজনদের প্রতি বারবার বলেছিলেন, আমার মুক্তি পত্রিকায় যেন নাস্তিকতা কদাচ স্থান না পায়। এই কথাটি তার চিত্তে তীব্র আলোড়ন সৃষ্টি করেছিল। ভক্তিশাস্ত্রের কৃপায় অনুভব করলেন যে দেশে নাস্তিকতার প্রভাব ক্রমশ বেড়ে যাচ্ছে। আর একটা ধারণা জন্মালো যে দেশে স্বাধীনতা লাভ করলেও নাস্তিকতা যতক্ষণ দূর না হবে ততক্ষণ দেশের দুঃখ দুর্দশা দূর হবে না। এই নাস্তিকতার তুল্য মহাপাপ আর বিশ্বে কিছুই নেই। গণতন্ত্র লাভ হলে হবে কি? নাস্তিকতা না গেলে হবে না। দুঃখের বিষয় যে নাস্তিকতার প্রভাবে জড়বাদের প্রাবল্যে আজ সারা জগৎ উন্মত্ত। শ্রদ্ধা, সরলতা, সহানুভূতির স্থানে নিয়ত বুদ্ধিবাদ, কূটনীতি, তুচ্ছ স্বার্থের সাম্রাজ্য প্রতিষ্ঠিত হচ্ছে। এর একমাত্র প্রতিকার কলিযুগ পাবন অবতার প্রেম পুরুষোত্তম স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর প্রবর্তিত প্রেম ধর্মের আচার এবং প্রচার। এই মহাসত্যটি ক্রমশ তার অন্তরে বদ্ধমূল হয়ে ওঠে। কোন সময় নিবারণ বাবুর সঙ্গে ইনি এক গ্রামে গিয়েছিলেন। সেখানে সরল ধর্মপ্রাণ অনুসন্ধিৎসু ভদ্রলোক নিবারণ বাবুকে বললেন, আমি ব্রহ্মজ্যোতি শ্রী লক্ষ্মীনারায়ণ এবং রাধাকৃষ্ণের সাক্ষাৎ দর্শন লাভ করেছি। নিবারণ বাবু ভদ্রলোকটিকে দর্শনের প্রকার সম্বন্ধে প্রশ্ন করায় তিনি বললেন যে এক সিদ্ধ মহাত্মা আমায় একটি নির্জন প্রকোষ্ঠে রেখে আর বললেন, তোমার যা ইচ্ছা হয় এখানে দর্শন পাবে। ওই মূর্তি তোমার সাক্ষাতে চলাফেরা অবস্থায় দর্শন দিয়ে চলে যাবে, তবে কোনো বাক্যালাপ হবে না। এই শুনে নিবারণ বাবু বললেন, একে সাক্ষাৎ দর্শন বলা যায় না। ভদ্রলোকটি বলল, আমি স্বচক্ষে সাক্ষাৎ দেখেছি, এটা কি মিথ্যা? তার উত্তরে উনি বললেন, দর্শনের পূর্বে আপনার মনের অবস্থা কিরূপ ছিল?
আর দর্শনের পরেই বা কি রূপ আছে? ভদ্রলোকটি বললেন, আমার মনের অবস্থা একই রূপ আছে। তখন নিবারণ বাবু বুঝিয়ে দিলেন, ভগবত দর্শনের আভাসেই জীবের জড়ীয় বস্তুর প্রতি আসক্তি, লাভ, পূজা, প্রতিষ্ঠা আদি বাসনার মূল অহংকার গ্রন্থি সমূলে ছিন্ন হয়ে যায়। সর্বকর্ম ক্ষয় হয়। ভগবত অধিষ্ঠান বুদ্ধিতে সর্বজীবের প্রতি দয়া, ক্ষমা, মৈত্রীভাব প্রকাশ পায়। ভাগবতে যথার্থ ভগবত সাক্ষাৎকারের ফল এই রূপেই বর্ণিত হয়েছে। ভিদ্যন্তে হৃদয় গ্রন্থি, ছিদ্যন্তে সর্বসংশয়া, ক্ষীয়ন্তে চাস্য কর্মাণি, দৃষ্ট এব আত্মনীশ্বরে। সুতরাং মিথ্যা প্রবঞ্চনায় ভুলে মানব জীবন নষ্ট করবেন না। শুদ্ধা এবং নির্গুণা ভক্তিপথ আশ্রয় করুন। সাধন ভক্তির পরিপাক দশায় প্রেম লাভ হয় এবং প্রেম লাভ হলেই যথার্থ ভগবত সাক্ষাৎকার হয়ে থাকে। একদিন পরম গুরু মহারাজ নিভৃতে নিবারণ চন্দ্র দাশগুপ্ত মহাশয়কে প্রশ্ন করেন যে দেশ স্বাধীন হলে আপনি কি করবেন? তার উত্তরেই উনি বলেন, আমি প্রেম ধর্মের প্রচার করব। এর কিছুকাল পরেই উনি অপ্রকট হন। এখনো পুরুলিয়া জেলা শহরে ঋষি নিবারণ চন্দ্র দাশগুপ্তের স্ট্যাচু রয়েছে, ওনার নামে পথ রয়েছে। এই কয়েকটি ঘটনার থেকে জানা যায় যে ইনি শুদ্ধ ভক্তির আচার এবং প্রচারকে নিজের জীবনের মূল লক্ষ্য বলে মেনে নিয়েছিলেন। এর পেছনে রয়েছে ঋষি নিবারণ চন্দ্র দাশগুপ্তের কৃপা এবং নিজের আপন কাকা নীলমাধব তেওয়ারির কৃপা। ওই অঞ্চলে ধর্মের নামে শাস্ত্র বিগর্হিত পৈশাচিক মতবাদ, বাউল সহজিয়াদের প্রভাব অতিশয় বিস্তার লাভ করেছিল ওই অঞ্চলে। তাদের মূল পাণ্ডাগণ বঙ্গদেশ থেকে মধ্যে মধ্যে এসে যোগদান করত এবং দলকে পুষ্ট রাখবার চেষ্টা করত। ওই দেশেই ছিলেন শ্রীযুক্ত বিহারী চট্টোপাধ্যায়। ওই অঞ্চলে পণ্ডিত এবং শাস্ত্রজ্ঞ বলে তিনি সকলের কাছে সম্মানার্হ ছিলেন। ঘরে শ্রী রাধা মাধবের বিগ্রহ সেবা। কিন্তু ভিতরে ইনি শুদ্ধ ভক্তিপথ ত্যাগ করে বাউলদের দলে প্রবিষ্ট হয়ে ক্রমশ তাদের প্রধান নেতা হয়ে দাঁড়ান। শ্রীল পরম গুরু মহারাজ যখন বাল্যাবস্থা, তখন থেকেই এর পিতার সঙ্গে এবং খুল্লতাতের সঙ্গে বিহারী ঠাকুরের খুব ঘনিষ্ঠতা ছিল। এই জন্য প্রায়ই ইনি এদের বাড়িতে আসতেন। ইনি তখন তাদের ভিতরের ব্যাপার কিছুই জানতেন না। তাকে প্রকৃত ভক্ত জেনে অতিশয় শ্রদ্ধা ভক্তি করতেন। পরে যখন সাধুগুরু কৃপায় এবং শাস্ত্রানুশীলনের ফলে তাদের পৈশাচিক আচরণ সব অবগত হলেন, তখন প্রাণে নিদারুণ ব্যথা অনুভব করলেন যে বিহারী চট্টোপাধ্যায় তিনি বাউল হয়ে গেছেন, বাউল মত প্রচার করছেন। কিন্তু যথার্থ সাধ্য সাধন তত্ত্ব তখনও সঠিক না জানায় তীব্র প্রতিবাদ করবারও উপায় ছিল না। শ্রীহরির অপার করুণায় সেই সময় শ্রী বৃন্দাবন ধাম নিবাসী কোন বিরক্ত বৈষ্ণবের সঙ্গে তার সঙ্গ লাভ হয়। এই বৈষ্ণব মূর্তি মধ্যে মধ্যে বঙ্গদেশে যাতায়াত করতেন। তার ভজন ধারা এবং সদাচারাদি দর্শনে আকৃষ্ট হয়ে ইনি তার সঙ্গে শাস্ত্রানুশীলনে ক্রমশ সাধ্য সাধন তত্ত্ব অবগত হতে লাগলেন। তিনি নিজের সিদ্ধ গুরু প্রণালী দেখিয়ে তাকে বুঝিয়ে দিলেন যে সিদ্ধ গুরু প্রণালী ব্যতীত ব্রজভজনের সিদ্ধি হয় না, বা প্রণালী ভিন্ন দীক্ষাই সিদ্ধ হয় না। কৈশোর অবস্থায় 10-12 বৎসর বয়সে ঝালদা নিবাসী পরম আরাধ্য শ্রী গোপাল চন্দ্র ঠাকুর গোস্বামীর নিকট দীক্ষা হয়েছিল। কিন্তু সিদ্ধ গুরু প্রণালী সম্বন্ধে এর কিছুই জানা ছিল না তার। সেই বৈষ্ণবের সঙ্গ ফলে ইনি সিদ্ধ গুরু প্রণালীর অতিশয় প্রয়োজনীয়তা উপলব্ধি করেন। তখন
দীক্ষা গুরুদেব অপ্রকট। বৃন্দাবনবাসিনী জনৈকা গুরুভগ্নীর নিকটের থেকে বহু আয়াসে ইনি প্রণালী সংগ্রহ করেন। সেই গুরু প্রণালীর সঙ্গে ব্রজের সদাচারাদির সন্ধান দিয়ে কৌশলে ইনি দুই তিনজনকে বাউলদের কবলের থেকে উদ্ধার করেন। ব্রজের রীতিনীতিতে পুনরায় তাদের সংস্কার করেন। এতে বাউলরা তার নানা প্রকার নিন্দাবাদ এবং বিরুদ্ধাচরণ আরম্ভ করে। বিশেষভাবে বাউলদের দলপতি বিহারী চট্টোপাধ্যায় ক্রোধান্ଧ হয়ে বিশুদ্ধ বৈষ্ণব ধর্মের নানা প্রকার নিন্দা করতে থাকে। তখন ইনি বিরুডি নিবাসী গোপাল দাস মহোদয়ের সঙ্গে, যিনি বৈরাগ্যাশ্রমে শ্রী বৃন্দাবন লোটনকুঞ্জে শ্রীযুক্ত গৌরগোপাল দাস বাবাজি মহারাজ নামে খ্যাত হয়েছিলেন, তার সঙ্গে এবং ঝালদার রাজসভা পণ্ডিত পূজ্যপাদ শ্রীযুক্ত নগেন্দ্রনাথ চক্রবর্তী বিদ্যারত্ন মহাশয়ের নিকট বাউলদের পৈশাচিক আচরণের কথা জানিয়ে তাদের মূলোচ্ছেদ করবার প্রার্থনা জানান। শ্রীল চক্রবর্তী মহাশয় যেমন শাস্ত্রজ্ঞ তেমনি পরম তেজস্বী ছিলেন। তার সম্মতিক্রমে একটা বিরাট সভার আয়োজন করেন ইনি। বাউলরা তারাও বহু দূর থেকে অর্থ ব্যয় করে প্রধান নেতাদের আনাবার চেষ্টা করেন। ইলু গ্রামে স্থানীয় জমিদার ও বহু গ্রামবাসীর সমক্ষে পণ্ডিত শ্রীযুক্ত নরেন্দ্রনাথ চক্রবর্তী মহাশয়ের সভাপতিত্বে 1341 বঙ্গাব্দে 21 কার্তিক ইনি গৌড়ীয় বৈষ্ণব ধর্ম সংরক্ষণী সভার স্থাপনা করেন এবং সেই সভার প্রথম অধিবেশন সমারোহে সভাতে বাউলদের দল এবং তাদের নেতাগণ উপস্থিত ছিল। তাদের সমক্ষে সহস্র সহস্র ধর্মপ্রাণ নরনারীর সমক্ষে প্রতিপাদিত হলো যে বাউল সহজিয়াগণ শাস্ত্রীয় ধর্ম সম্প্রদায়ের থেকে বহিষ্কৃত এবং বিশুদ্ধ সনাতন ভাগবত ধর্মের পরিপন্থী। তাদের পৈশাচিক কদর্য ব্যবহার, বিষ্ঠা মূত্র আদি ভক্ষণ, শরীরে লেপনের কথা পর্যন্ত সভাতে ব্যক্ত করা হয়। কারো প্রতিবাদ করবার শক্তি রইল না। সভাপতির অভিভাষণ নামক গ্রন্থে এইসব বিবরণী মুদ্রিত হয়ে সর্বত্র প্রচার করা হলো। এতদিন পর্যন্ত বাউল সহজিয়াগণ ধর্মের দোহাই দিয়ে যে সকল ধর্মপ্রাণ নরনারীকে অধর্মের পথে পরিচালিত করছিল, এটা সকলে বুঝতে পারলেন। সকলেই এদেরকে ঘৃণার চোখে দেখতে লাগলেন। তাদের মত ত্যাগ করে বহু শ্রদ্ধাবান জন বিশুদ্ধ ভাগবত ধর্মে প্রবেশ করতে লাগলেন। কেবল শিষ্ণধর পরায়ণ কতগুলি ব্যক্তি সব জেনে শুনেও ইন্দ্রিয় সুখের লালসায় ওই মত ছাড়তে পারল না। দেশবাসী এদের প্রতি আস্থা হারিয়ে ফেললেন। সভার পর বাউলরা প্রবল বিরোধ আরম্ভ করলো, নানা প্রকার অভিসম্পাদ দিয়ে ভয় দেখাতে লাগলো। আবার ওই সময়ে একটি প্রতিকূল দৈব দুর্ঘটনা ঘটে। সভার 6-7 দিনের মধ্যেই সহধর্মিনী তিনি পরলোকগত হন। এই সংবাদে বাউলের দল আনন্দে মত্ত হয়ে সর্বত্র প্রচার করতে লাগলো যে আমাদের ধর্ম নিন্দার ফল হাতে নাতে ফলল। এইরূপে সাধারণ জনের মধ্যে তারা আতঙ্ক সৃষ্টি করতে লাগলো। এই দৈব দুর্ঘটনায় সভাপতি মহোদয় এবং শুদ্ধ ভক্তগণের মধ্যে আশঙ্কার উদয় হলো। এই ঘটনায় না জানি তার মনের অবস্থা কিরূপ হবে, ভীষণ পরীক্ষার সময়। কিন্তু আমাদের পরম গুরু মহারাজ বিপদে ভীত বা অভিভূত না হয়ে দ্বিগুণ উৎসাহে বাউলদের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যেতে লাগলেন। 3-4 বৎসর
বিভিন্ন স্থানে কয়েকটি বিরাট বিরাট সভা অনুষ্ঠান করে আর ওই অঞ্চলে বাউল সহজিয়াদের নির্মূল করলেন। সকলকে বুঝিয়ে দিলেন যে বাউল সহজিয়াগণ দেশের অমঙ্গলের কারণ। এদের মত শাস্ত্র মহাজন বিবর্জিত এবং সকপল কল্পিত অপধর্ম বিশেষ। বাউল সহজিয়াদের বিতাড়নের পর ইনি দেশে ব্রজের মুকুটমণি শ্রী রাধাকুণ্ডকে কেন্দ্র করে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর প্রবর্তিত এবং রূপ সনাতনাদি স্বর্গস্বামী পাদের আনুগত্যময় বিশুদ্ধ রাগ ভক্তির আচার এবং প্রচারে অনুপ্রাণিত হলেন। দীক্ষিত জনদের বহু আয়াসে সিদ্ধ গুরু প্রণালী বের করবার উনি চেষ্টা করলেন। বাউলদের নিকট দীক্ষিত বা অদীক্ষিত বহু ব্যক্তিকে ইনি পুনরায় দীক্ষা গ্রহণের ব্যবস্থা করলেন। মালা তিলকাদি সদাচার শিক্ষার চেষ্টা করতে লাগলেন। গ্রামবাসীগণের সহায়তায় চাঁদা সংগ্রহ করে সেবাশ্রমে ইনি জনৈক কীর্তনিয়ার দ্বারা মহাজনী পদ এবং খোলবাদ্য শিক্ষার ব্যবস্থা করে দিলেন। বিদ্যালয়ের ছাত্রগণের মধ্যেও কয়েকজনকে ইনি কীর্তন খোলবাদ্য শিখিয়ে গ্রামে সংকীর্তনের দল গঠন করলেন। অন্যান্য গ্রামও যাতে এই আদর্শে অনুপ্রাণিত হয়ে সংকীর্তনের দল সৃষ্টি করে। পরম গুরু মহারাজের লক্ষ্য ছিল যে পাঠক এবং সংকীর্তনকারী ব্যক্তিকে আর উনি সেইভাবে প্রস্তুত করেন। নীলকমল তেওয়ারি ওই অঞ্চলে পরম প্রতাপী ছিলেন। ইনিও পিতৃদেবের অসাধারণ স্নেহপ্রীতির পাত্র ছিলেন। পিতৃদেব পরলোকে গমন করলে ইনি নিদারুণ পিতৃশোকে মর্মাহত হন। শ্রাদ্ধাদি ক্রিয়া সমাপ্তির পর প্রবল জলে আক্রান্ত হয়ে 8 মাস মধ্যে মধ্যে জ্বর ভোগ করে আর উন্মাদ দশা প্রাপ্ত হন। এই উন্মাদ অবস্থাটি তার পরম আনন্দময় সুখকর এবং মোহমুক্ত দশা বলে ওনার অনুভব হয়েছিল। ওই সময়ে তিনি অলৌকিক মাধুর্যময় ভগবত বিগ্রহের দর্শন, কর্ণ রসায়ন, শব্দ শ্রবণ ইত্যাদি আনন্দে প্রমত্ত হয়ে পড়তেন। তিনি শ্রীমুখে বলেছেন, ওই উন্মাদ দশায় আমি যে বহুল বিষয়ের অনুভব পেয়েছি তার অধিকাংশই ক্রমশ জীবনে প্রতিফলিত হয়েছে এবং হচ্ছে। 1330 বঙ্গাব্দের শ্রাবণ এবং ভাদ্র মাসের মাঝামাঝি প্রায় 1.5 মাস কাল এই অবস্থাটি ছিল। ভগবত কৃপায় তার চিত্তে বিশুদ্ধ সত্যেরই প্রকাশ হয়েছিল বলে মানতে হবে। এই অবস্থায় একদিন উনি গ্রামের নিকটবর্তী একটা ছোট্ট অরণ্য থেকে মৃত মনুষ্যের দন্ত সহ একটি মাথার খুলি সংগ্রহ করে আর বিদ্যালয়ের এক পার্শ্বে রেখেছিলেন। বিদ্যালয় পরিদর্শকগণ প্রশ্ন করলে বলতেন, আমার দেহটিরও একদিন ঐরূপ দশা হবে। এই স্মৃতিটি সর্বদা হৃদয়ে জাগরুক রাখবার জন্য আমি এটা সংগ্রহ করেছি। অবকাশ মতো পরিদর্শকগণ সহ ভক্তিগ্রন্থ অনুশীলন করতেন এবং সবাই তার প্রতি উচ্চ ধারণা প্রকাশ করতেন। ভক্তি প্রচার কার্যে লিপ্ত থাকায় বিদ্যালয়ের কার্যে তার শিথিলতা পরিলক্ষিত হলেও পরিদর্শকগণের তার প্রতি অনুকূল দৃষ্টি ছিল। আশ্চর্যের বিষয়, প্রতি বৎসরই বিদ্যালয় ছাত্রবৃত্তি লাভ করত এবং এই জেলার সর্বোপরি এই বিদ্যালয় এরকম প্রশংসা ছিল। পরমারাধ্যা মাতৃদেবী তিনিও পরম ভক্তিমতী সাধু গুরু বৈষ্ণব সেবা পরায়ণা সমিষ্ট ভাষিনী ছিলেন বলে আত্মীয় স্বজন সকলেই তার ব্যবহারে সন্তুষ্ট ছিলেন। ইনি মাতার একমাত্র সন্তান। এইভাবে পুরুলিয়া জেলায় সিংভূম মানভূম অঞ্চলে ব্রজানুগত্যে ভক্তি প্রচারের কথা ক্রমশ ব্রজের রাধাকুণ্ডের বৈষ্ণববৃন্দের শ্রুতিগোচর হয়। তখন তার প্রতি তাদের স্নেহ করুণা
বর্ষিত হয়। সেই কালে পূজ্যপাদ বৈষ্ণব চূড়ামণি স্বনামধন্য ভজনানন্দী জাতরতী শ্রীল শ্রীকৃষ্ণ চৈতন্য দাস বাবাজি মহারাজ পূর্বাশ্রমে যার নাম ছিল কৃষ্ণপ্রসাদ ভট্টাচার্য পাট ঝালদা, উনি রাধাকুণ্ডের অলঙ্কার স্বরূপ ছিলেন। উনি বৃন্দাবন লোটনকুঞ্জের গোরারাম দাস বাবাজি মহারাজের আশ্রিত ছিলেন এবং বৃন্দাবন লোটনকুঞ্জ নিবাসী গোরা রামদাস বাবাজি মহারাজ উনি শ্রীধাম নবদ্বীপের সিদ্ধ জগন্নাথ দাস বাবাজি মহারাজের আশ্রিত ছিলেন। তো তিনি শ্রীকৃষ্ণ চৈতন্য দাস বাবাজি মহারাজ তার সদ্গুণে আকৃষ্ট হয়ে স্নেহাশীর্বাদ সহ পত্রে লিখেছিলেন, তোমার পরিচয় পেয়ে তোমাকে আমার বহুকালের পুরাতন বান্ধব বলে মনে হচ্ছে। হঠাৎ অপ্রত্যাশিতভাবে মহতের হৃদয় নিষ্ণাত স্নেহ করুণার রসসিক্ত পত্র পেয়ে তিনি তার জীবনের অপূর্ব পরিবর্তন ঘটে। ক্রমশ সংসার বন্ধন শিথিল হতে থাকে। সংসার ত্যাগ করে বৈরাগ্যাশ্রম গ্রহণ করবেন, উনি পূর্বে তার পক্ষপাতী ছিলেন না। তবুও সংসার ত্যাগের অদম্য বাসনা মহতের কৃপায় বর্ধিত হতে থাকে। এরপরে 1344 বঙ্গাব্দে কুম্ভযোগে বিদ্যালয়ের 1 মাসের ছুটিতে উনি বৃন্দাবনে আসেন এবং রাধাকুণ্ড নিবাসী জাতরতী পরম ভজনানন্দী শ্রীল শ্রীকৃষ্ণ চৈতন্য দাস বাবাজি মহারাজকে শিক্ষা গুরু রূপে বরণ করে তার নিকটের থেকে পঞ্চতত্ত্বাদির মন্ত্র এবং উপাসনা গ্রহণ করেন। এরপর ঠিক 1 বছর পরেই শ্রীকৃষ্ণ চৈতন্য দাস বাবাজি মহারাজ অপ্রকট হয়ে যান। শ্রীল বাবাজি মহারাজের অপ্রকটের পর 1346 বঙ্গাব্দে ইনি মাতৃদেবী সহ শ্রী রাধাকুণ্ড তীরে তটে এসে অল্প দিনের মধ্যেই ব্রজের প্রসিদ্ধ বিদ্বান গোবর্ধনাশ্রয়ী ভাগবত পরমহংস শ্রীমৎ অদ্বৈত দাস বাবাজি মহারাজের নিকট বৈরাগ্য বেশ গ্রহণ করেন। নাম হয় শ্রী কুঞ্জ বিহারী দাস বাবাজি মহারাজ। সংসার ত্যাগকালে এখন এইভাবে উনি গৃহত্যাগ করে আর ব্রজধামে কে আশ্রয় করেন। শ্রী রাধাকুণ্ড তটে ব্রজানন্দ ঘেরায় নিজের শিক্ষাগুরু পাদপদ্ম শ্রীল শ্রীকৃষ্ণ চৈতন্য দাস বাবাজি মহারাজের যে জীর্ণ ভজন কুটিরটি সেটি ভেটনামা নিয়ে দেশের ভক্তবৃন্দের সহায়তায় সংস্কার করিয়ে শ্রী শ্রী রাধাকুণ্ড তটে সুদীর্ঘ 37 বৎসর কাল উনি স্থিরভাবে অবস্থান করেন এবং ভজন তত্ত্ব বিষয়ক বহুবিধ চিত্র, বহু গ্রন্থ প্রকাশ করেন। শিক্ষাগুরু পাদপদ্মের নামে ব্রজানন্দ ঘেরায় শ্রীকৃষ্ণ চৈতন্য শাস্ত্র মন্দির স্থাপন করেন। চার্ট চিত্রাবলীর ব্লক তৈরি করে আর জগতে তার প্রচারের ব্যবস্থা করেন। ভবকূপে জীবের গতি, পরতত্ত্ব সামুখ্য, ভক্তি কল্পলতার প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্তবক, ভক্তিরস প্রসঙ্গ, মঞ্জরী স্বরূপ নিরূপণ, মঞ্জরী ভাব সাধন পদ্ধতি, শ্রী রাধাকুণ্ড শ্যামকুণ্ডের উৎপত্তি ও মহিমা, অনেক গ্রন্থ প্রকাশ করেন। অনেক পত্রপত্রিকায়
লেখা অনেক বিদগ্ধ বিদ্বান অনুভবী ভজনানন্দী মহাত্মাগণ তারা শ্রীল পরম গুরু মহারাজের সঙ্গে সখ্যতা সূত্রে আবদ্ধ হন, তার গ্রন্থাবলীর প্রশংসা করেন। ভবকূপে জীবের গতি এবং ভক্তি কল্পলতা পড়ে উত্তরপ্রদেশের রাজ্যপাল গভর্নর শ্রীযুক্ত বিশ্বনাথ দাস মহাশয় তাকে বহু ধন্যবাদ দেন। পাটনার ডক্টর বিমান বিহারী মজুমদার MA PhD ভাগবত রত্ন তার রচিত ভক্তিরস প্রসঙ্গ গ্রন্থকে MA ক্লাসের পাঠ্য সূচিতে নিরূপণ করেন। মঞ্জরি স্বরূপ নিরূপণ গ্রন্থ পড়ে গৌরমণ্ডল, ব্রজমণ্ডল, ক্ষেত্রমণ্ডলের বহু বৈষ্ণবাচার্য, প্রভু সন্তানগণ, গোস্বামীপাদগণ, মহান্ত মহারাজগণ, সুপ্রসিদ্ধ পণ্ডিত, ভজন তত্ত্বানুভবীগণ, কলেজের অধ্যাপকগণ এবং সুপ্রসিদ্ধ সুপ্রচারিত সংবাদপত্র সমূহ অপূর্ব স্বাধীন অভিমত তারা প্রকাশ করেছিলেন, যা পড়লে সকলেই বিস্ময় এবং আনন্দে অভিভূত হয়ে যান। নিখিল শাস্ত্র নিষ্ণাত পরম পূজ্য নিত্যলীলা প্রবিষ্ট শ্রীমৎ দীনশরণ দাস বাবাজি মহারাজের সঙ্গে ব্রজানন্দ ঘেরায় উনি নিরলস ভাবে সর্বদা ভক্তি শাস্ত্র আলোচনা করতেন। পরম ভজন তত্ত্বানুভবী রাধাকুণ্ডাশ্রয়ী পূজ্যপাদ ভূতপূর্ব মহান্ত শ্রীমৎ জয়নিতাই দাস বাবাজি মহারাজের সঙ্গে চিরসখ্য সম্বন্ধ ছিল, পরস্পর নিত্যই উভয় ইষ্টগোষ্ঠী করতেন। শ্রীমৎ গোপাল দাস বাবাজি মহারাজ তার সঙ্গেও ভজন তত্ত্বের গভীর আলোচনা হতো। নিজের জ্যেষ্ঠ গুরু ভ্রাতা শ্রী শ্রীল রঘুনাথ দাস গোস্বামী পাদের সেবক পরম পূজ্যপাদ শ্রীমৎ ভাগবত দাস বাবাজি মহারাজ পূজ্যগণের চরণে গুরুবৎ ভক্তি শ্রদ্ধার ফলে অসাধারণ শাস্ত্রজ্ঞান এবং আধ্যাত্মিক অনুভূতির বিকাশ হয়েছিল। পরম গুরু মহারাজের সূক্ষ্মাতি সূক্ষ্ম ভজন তত্ত্বানুভূতি দেখে বহু ভজনানন্দী মনীষী তার প্রতি শ্রদ্ধাশীল হন। বহু ভাগ্যবান নরনারী তার নিকট দীক্ষা শিক্ষাদি গ্রহণ করে ধন্য কৃতার্থ হন। ওনারই কৃপাপ্রাপ্ত শ্রীল শচীনন্দন দাস বাবাজি মহারাজ শ্রী রাধাকুণ্ডের মহান্ত পদ অলঙ্কৃত করেন এবং পরবর্তীকালে আমাদের পরম শ্রদ্ধেয় শ্রীল গুরু মহারাজ তিনিও রাধাকুণ্ডের মহান্ত পদে দীর্ঘ 25 বছর অবস্থান করেন। বহু সেবা ধর্ম প্রচার ধর্মকে বিস্তার করেন। তারই মন্ত্র শিষ্য এবং বেশাশ্রিত ছিলেন নিত্যধামগত শ্রী নিমাই চরণ দাস বাবাজি মহারাজ। মণিপুর স্টেটের উনি অ্যাসিস্ট্যান্ট কমিশনার এবং ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট ছিলেন। শ্রীল রাধা বিনোদ দাস বাবাজি মহারাজ যিনি মেডিকেল অফিসার ছিলেন পূর্বাশ্রমে। এছাড়া আরো কত শত জ্ঞানী গুণী বিশিষ্ট জন গৌরমণ্ডল, কলকাতা, পুরুলিয়া, প্রসিদ্ধ পুরুলিয়া জেলার প্রসিদ্ধ সমাজসেবী কংগ্রেস নেতা শ্রীযুক্ত দেবেন মাহাতো তাকে গভীর শ্রদ্ধা ভক্তি করতেন। এইভাবে রাধাকুণ্ড তটে অবস্থান করে দীর্ঘ 37 বছর উনি সাধন ধর্ম এবং সেবা ধর্ম, প্রচার ধর্ম, এই দুইটি
আমাদেরকে দেখিয়েছেন। শ্রীল পরম গুরু মহারাজের হাতের লেখা মুক্তা পাতির মতো সুন্দর ছিল এবং উনি বিশিষ্ট চিত্রশিল্পী ছিলেন। রাধাকুণ্ডের প্রাক্তন মহান্ত শ্রীল নরহরি দাস বাবাজি মহারাজ তার গুণে মুগ্ধ হয়ে তাকে রাধাকুণ্ডস্থিত ভাগবত অনুশীলন সভার সম্পাদক রূপে নিযুক্ত করেছিলেন। তারপরে রাধাকুণ্ডের প্রাক্তন মহান্তদ্বয় শ্রীল নবদ্বীপ দাস বাবাজি মহারাজ, যিনি সিদ্ধ মনোহর দাস বাবাজি মহারাজের শিষ্য ছিলেন গোবিন্দকুণ্ডে, এবং তারপরে শ্রীল রাধাকৃষ্ণ দাস বাবাজি মহারাজ, এরাও তার গুণে মুগ্ধ হয়ে এনারাও তার দ্বারা সাম্প্রদায়িক সমস্ত লেখাপড়ি, অফিসিয়াল কাজ, বহু কাজ করাতেন। এই প্রকারে বহুজন কল্যাণ, বহুজন হিত সাধন করে 1383 বঙ্গাব্দে অগ্রহায়ণী শুক্লা একাদশী তিথিতে 1 ডিসেম্বর 1976 খ্রিস্টাব্দে বুধবার মধ্যাহ্ন বেলা 2:40 ইনি সহসা শ্রী রাধাকুণ্ড তট অন্ধকার করে আর নিত্যলীলায় প্রবেশ করেন। তার অন্তর্ধানে সবাই শোকসাগরে মগ্ন হন। গৌড়ীয় বৈষ্ণব জগতের থেকে একটি বিশিষ্ট নক্ষত্র, বিশিষ্ট তারকা অদৃশ্য হয়ে যায়, কিন্তু তার আদেশ, উপদেশ, কৃপা শক্তি, তার আজ্ঞা আমাদের গুরু মহারাজের মধ্যে দিয়ে প্রতিফলিত হয়ে আর জগতের তথা সম্প্রদায়ের অশেষ কল্যাণ বিধান করে। যে সেবা কার্য শ্রীকৃষ্ণ চৈতন্য দাস বাবাজি মহারাজের সংকল্পে ঋষি নিবারণ চন্দ্র দাশগুপ্ত মহোদয়ের আদেশে এবং নিজের খুল্লতাতর নীলমাধব তেওয়ারির অনুপ্রেরণায় এবং গোবর্ধন নিবাসী পণ্ডিত শ্রী অদ্বৈত দাস বাবাজি মহারাজের কৃপাশক্তিতে উনি প্রারম্ভ করেছিলেন আমাদের গুরু মহারাজ সেই আচার প্রচার কার্যটি আরো বিস্তারভাবে সেই সেবা ধর্ম, সাধন ধর্মকে অনেক এগিয়ে নিয়ে যান। শ্রীল গুরু মহারাজের কৃপাতেই আমরা আজ ভক্তিপথ, ভক্তিগ্রন্থ অনুশীলন, ধামাশ্রয়, রাধাকুণ্ডাশ্রয়, ভক্তিগ্রন্থ অনুশীলন, হরিকথা শ্রবণ এবং শ্রীল পরম গুরু মহারাজের মহিমা শ্রবণ কীর্তনের সৌভাগ্য প্রাপ্ত হয়েছি। অতএব আমাদের গুরু মহারাজও পরম গুরু মহারাজেরই কৃপার দান, পরম গুরু মহারাজের কৃপা, তারই সংকল্প শ্রী গুরু মহারাজকে এই পথে আকৃষ্ট করেছে। অতএব আমরা যে পরম গুরু মহারাজের কৃপা, তার আদর্শ চরিত্র, তার স্নেহ প্রীতি, তার জীবহিতৈষণা শ্রী গুরু মহারাজের মধ্যে দিয়ে আমাদের কিঞ্চিত দেখবার এবং পাবার সৌভাগ্য হয়েছে। এই জন্য পরম গুরু মহারাজের এবং গুরু মহারাজের পাদপদ্মে সমস্ত গুরুগণ,
গৌরাঙ্গগণ সমস্ত গুরু পরিবারের শ্রীচরণে অজস্র দণ্ডবত প্রণতি জ্ঞাপন করে শ্রী গুরু মহারাজের, পরম গুরু মহারাজের বাৎসরিক নির্যান তিথি স্মরণ উৎসব উপলক্ষে এই দুটি কথা শ্রদ্ধাঞ্জলির মতো তার অভয়দ প্রেমদ অভীষ্টদ করকমলে অর্পণ করে আর এইখানেই কথার বিশ্রাম দিচ্ছি।